বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার সামনে বর্ণাঢ্য একটি র্যালি বের করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এতে বিভিন্ন স্টেট থেকে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শান্তির পায়রা উড়িয়ে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শের দেশ গঠন আর তার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার হাতকে শক্তিশালী করাই হচ্ছে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের প্রয়োজনে তৈরি হয়েছিল আজ থেকে ৭৫ বছর আগে ঢাকা, এবং সেই ৭৫ বছরে সেই দলটি বাংলাদেশকে দিয়েছে স্বাধীনতা। সেই দলটি বাংলাদেশকে বর্তমানে সর্বোন্নত দেশ থেকে উন্নয়নের দেশ দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের আপনাদের সবার প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা রাখবে। এই দলের ঐতিহ্য, মেধা এবং শ্রদ্ধা দিয়ে এই বাঙালি জাতিকে স্বাধীনতা এনে দিয়েছেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় জাতি জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটা উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করিয়েছে। জননেত্রী শেখ হাসিনা যেভাবে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার দীর্ঘায়ু কামনা করব। ওনার জন্য আজীবন দেশকে উনি প্রধানমন্ত্রী হিসেবে দেশকে গড়ে দিতে পারে। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ সারা বিশ্বে অনন্য উদাহরণ তৈরি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নারী নেতৃত্ব শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ। জননেত্রী শেখ হাসিনা তিনি প্রতিটা পদে তাকে আমাদের মহিলাদের সম্মান করেছে। আমরা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগেও আমরা আশা করি আমাদের ছেলে মেয়েরা মহিলা নেত্রী আমাদের দেখে তারা এই দেশে কিছু একটা ভালো জায়গা করে নেবে, এটা আশা করি। আজকের স্মার্ট বাংলাদেশের মাধ্যমে যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেল, টানেল, তারপর বৈদ্যুতিক উন্নয়ন, সারা বাংলাদেশে চিত্র আপনি দেখতে পাচ্ছেন। ডিজিটালাইজের মাধ্যমে আজকে রাস্তায় রাস্তায় যে চিত্রগুলি দেখছেন, এটা বাস্তবতা। এবং আমাদের প্রধানমন্ত্রী আমাদের কাছে একই মেসেজ দিচ্ছেন যে তোমরা বাংলাদেশের উন্নয়নকে বিশ্বের দরবারে তুলে ধরো। বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ফারহানা নীলা, ডেস্ক রিপোর্ট, নিউজ নাও বাংলা।